হ্যালো স্টুডেন্টস, বিএনজি ম্যাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস চলছিল, তো স্ট্রেট লাইন অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্কেল। তো চলো দেখে নিই সার্কেলের বিভিন্ন নিয়ম, সার্কেলের অঙ্কগুলো কিভাবে হয়। তো প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তো জেনারেল ইকুয়েশন ধরো একটা কোঅর্ডিনেট x, y। আচ্ছা, ধরো সেন্টার অফ সার্কেল আমরা ডিনোট করি c দিয়ে, যার কোঅর্ডিনেট হচ্ছে h, k। সেন্টার ধরো h একটা সার্কেল, ধরো সেন্টারটা h, k, ধরো এইটুকু h, ধরো এইটুকু k, h, k। এটা আসলে ধরো এখানে ধরো ঠিক এই জায়গায় একটা সেন্টার হবে, সেন্টারকে কেন্দ্র করে সার্কেল হলো। এটা ধরো c, h, k। রেডিয়াস কি দিয়ে ডিনোট করি? রেডিয়াস হচ্ছে r দিয়ে ডিনোট করি। সার্কেলের উপর থেকে সেন্টার পর্যন্ত যে দূরত্বটা এইটুকু, এটা হচ্ছে রেডিয়াস। এবার আমরা স্ট্রেট লাইনে কি দেখেছি? আমরা স্ট্রেট লাইন দেখেছি কোন জিনিসের ইকুয়েশন যখন আমরা স্ট্রেট লাইনে বের করছিলাম তখন কি দেখছিলাম? একটা স্লোপ বার করছিলাম আর একটা কি নিচ্ছিলাম? পয়েন্ট। স্লোপ আর একটা পয়েন্ট। তো আমরা কি দেখছিলাম? সবসময় একটা কাল্পনিক একটা পয়েন্ট আমরা নিচ্ছিলাম, কোন লাইনের উপর একটা পয়েন্ট আমরা কল্পনা করে নিচ্ছিলাম একটা নিজের থেকে। তো সেটা সাহায্যে আমরা ইকুয়েশনের স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করছিলাম। তো এখানেও আমরা একটা পয়েন্ট কল্পনা করব। ধরো একটা কাল্পনিক পয়েন্ট কল্পনা করলাম, ধরো এখানে P, যার P x, y। তাহলে ধরো এই সেন্টার থেকে এই P এর দূরত্ব এটা হবে r। কেন? সেন্টার থেকে সার্কেলের উপর কোন বিন্দুর যে যোগ করা যে ডিসটেন্সটা সব জায়গায় সেম হবে। তুমি এখান থেকে একটা টানলেও যেটা হবে, এখান থেকে একটা টানলেও যেটা এটাও আর হবে, এটাও রেডিয়াস হবে, সবগুলো রেডিয়াস হবে। তো এটা যদি টানো এটাও রেডিয়াসই হবে। আমি একটা বিন্দু ধরলাম P, যার কোঅর্ডিনেট x, y দিয়ে আমরা ডিনোট করছি। তাহলে আমরা এই ডিসটেন্সটা যদি বের করি, এই ডিসটেন্সটা P আর C এর মধ্যে, তাহলে P আর C এর মধ্যে ডিসটেন্সটা বের করলে রেডিয়াস পেয়ে যাব। তাহলে ডিসটেন্স বিটুইন এর ইকুয়েশন বের করব। এর ইকুয়েশন কি? c, p, cp এইটুকু cp। তাহলে এটা হচ্ছে রেডিয়াস r দিয়ে ডিনোট করেছি। তাহলে cp, তাহলে এর ফর্মুলা কি ছিল? x minus h whole square plus y minus k whole square equal to r। দুদিকে স্কয়ার করো, x minus h whole square plus y minus k whole square equal to r square। এটা হয়ে গেল সার্কেলের জেনারেল ইকুয়েশন। দেখো তাহলে সেন্টার অফ সার্কেল কি দিয়ে ডিনোট করি? c দিয়ে, যেটা কোঅর্ডিনেট h, k, রেডিয়াস r। তাহলে আমরা একটা সার্কেল বা যে কোনো ইকুয়েশন বের করার ক্ষেত্রে আমরা কি ধরে নিই? সবসময় একটা পয়েন্ট ধরে নিই, একটা কাল্পনিক পয়েন্ট। তো
তো সেই কাল্পনিক পয়েন্টটা ধরো পি x, y, তাহলে এই দুটোর মধ্যে ডিসটেন্সটা সিপি। সিপি মানে কি? রেডিয়াস। যেহেতু এখানে সব সেন্টার থেকে, কেন্দ্র থেকে সার্কেলের উপর যে কোনো পয়েন্টে যদি জয়েন করি, যেটা ডিসটেন্স হবে, দূরত্ব হবে, সেটুকুই, সেটা রেডিয়াস। তাহলে এটা হলো রেডিয়াস, তাহলে এটা জয়েন করছি তো এটাও রেডিয়াস, তাহলে সিপি। তাহলে সিপি মানে আর, এর ফর্মুলা √x - h, x - h, x - h, y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার করে দিলাম দুদিকে, এই বেরিয়ে গেল সার্কেলের জেনারেল ইকুয়েশন। তাহলে আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যখন বের করছিলাম তখন আমরা কি দেখছিলাম? স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে একটা স্লোপ আর একটা পয়েন্ট, একটা স্লোপ পেলাম, একটা পয়েন্ট পেলাম, তখন আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছিলাম। এবার সার্কেলের ক্ষেত্রে কি দেখবো? এরা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে। তাহলে সার্কেলের ক্ষেত্রে কি দেখবো? সার্কেলের ক্ষেত্রে আমরা প্রথমে কি খুঁজবো? প্রথমে খুঁজবো সেন্টার, দুই কি দেখবো? রেডিয়াস। তাহলে এখানে খুঁজছিলাম স্লোপ আর পয়েন্ট, এখানে কি খুঁজবো? সেন্টার আর রেডিয়াস, এই দুটো খুঁজবো। তাহলে এই দুটো খুঁজলে আমরা সার্কেলের ইকুয়েশন বের করতে পারবো, বুঝলে? তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি? সার্কেল, যদি কোনো সার্কেল সার্কেলের সেন্টার অরিজিনে হয়, এটা x ধরো, এটা y, এটা কত? এটা অরিজিন 0,0। সার্কেলের যদি কোনো সেন্টার 0,0, তার যে ইকুয়েশন বেরোবে সেটাই আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বেরোবে। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেটা হবে যার সেন্টার বা যে সার্কেলের সেন্টার অরিজিন এ হবে এবং রেডিয়াস হবে r। তাহলে সেন্টার যেহেতু, তাহলে h, k ডিনোট করি, তাহলে এখানে কত? h আর k 0,0, মানে h = 0, k = 0। হলো, কারণ এখানে সেন্টারে তাই হয়। আর রেডিয়াস একটা ড্র করো, আর এই বিন্দুটা ধরো p x1 xy ধরো, xy p xy। তাহলে এই যে কে দুটো 0, তাহলে এবার তুমি যে জেনারেল ইকুয়েশন যেটা বলেছিল, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল কি ছিল? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। h আর k এর ভ্যালু বসাও, h আর k এর ভ্যালু কত হলো? 0, তার মানে h স্কয়ার প্লাস k y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। দেখো এইটা বেরিয়ে গেল স্ট্যান্ডার্ড ইকুয়েশন সার্কেলের। তাহলে সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে যে সার্কেলের সেন্টারটা অরিজিনে থাকবে, তার মানে 0,0 থাকবে, তার মানে h, k 0,0, তাহলে h0 k0। স্ট্যান্ডার্ড যে জেনারেল ইকুয়েশন আছে সার্কেলের, সেটাতে বসালাম, সেটাতে বসিয়ে পেলাম কি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন সার্কেল। দেখে নাও। চলো একটা প্রবলেম করি, দেখি কি বলছে। দেখো একটা প্রবলেম বলছে
find the equation of circle having center 3,4 and radius 6. তাহলে একটা সার্কেল বলেছে যার সেন্টার 3,4 আর রেডিয়াস 6। তাহলে আমি কি বলেছিলাম, সার্কেলের ক্ষেত্রে প্রথমে সেন্টার থাকতে হবে, ইকুয়েশন বের করতে হবে, আর রেডিয়াস থাকতে হবে, মানে সি আর আর খুঁজতে হবে তোমাকে। তাহলে সি আর আর দুটোই দেওয়া আছে। তাহলে কি বলা আছে, সেন্টার সি এইচ কমা কে ইকুয়াল টু 3,4, তার মানে এইচ ইকুয়াল টু 3 আর হচ্ছে কে ইকুয়াল টু 4 আর তার রেডিয়াস আর ইকুয়াল টু 6। তাহলে ইকুয়েশন অফ সার্কেল কি ছিল, x minus h whole square plus y minus k whole square equal to r square। এর ভ্যালু বসাও, x minus h মানে 3 whole square plus y minus 4 whole square equal to r square মানে 6 square মানে 36। তাহলে ভাঙো, x square minus 6x plus 9 y square minus 8y plus 16 equal to 36। এটা যোগ করলে হয় x square plus y square minus 6x minus 8y minus 11 equal to 0। বাস आंसर হয়ে গেল। এটাই সেন্টার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, এই যে k এর ভ্যালু পেলাম, r এর ভ্যালু পেলাম, সেটা আমরা ইকুয়েশন জেনারেল ইকুয়েশনে বসালাম, বসিয়ে যেটা পেলাম সেটাই হয়ে গেল আমাদের সার্কেলের ইকুয়েশন। দেখো তো চলো পরে একটা প্রবলেম দেখি। তো বলছে find the equation of circle passing through 4,7 and having center 1,4। তো চলো দেখি কি হবে। তাহলে কি বলা যায়, একটা সার্কেল যার সেন্টার 1,4 এর উপর এটা কি দিয়ে পাস করছে, একটা বিন্দু যেটা হচ্ছে 4,7, ধরো এটা নাম দিলাম a। তাহলে আমাদের কি বলেছি, প্রথমে কি দেখবো, প্রথমে কোন দুটো দেখবো যে ইকুয়েশন বের করতে, সার্কেলের সেন্টার আর সার্কেলের রেডিয়াস। এখানে কি দেওয়া আছে, সেন্টার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া নেই, রেডিয়াস বের করব। সেন্টারটা দেওয়া আছে, রেডিয়াস বের, রেডিয়াসটা যদি আমি এই দুটো পয়েন্টকে আমি যোগ করি, তাহলে এটা রেডিয়াস r। তাহলে দেখো লেট সার্কেল পাসিং থ্রু পয়েন্ট 4,7 এই বিন্দুতে পাস করছে, আর সেন্টার c 1,4, তার মানে কি হলো h1 k4, h1 k4। তাহলে আমি রেডিয়াস কি করে পাবো, এই দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া 4,7 1,7, এই দুটো ডিসটেন্স বের করে আমরা দেখিয়েছি, এই দুটো ডিসটেন্স যদি বের করি তাহলে রেডিয়াস r পেয়ে যাবো। তাহলে রেডিয়াস r equal to root over of 4 minus 1, ফর্মুলা বসিয়ে দিলাম, 4 minus 1 plus 7 minus 4 whole square, এটা করলে বের হবে 18। দেখো রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন অফ সার্কেল জেনারেল ইকুয়েশনটা কি ছিল, x minus h whole square plus y minus k whole square equal to r square। তাহলে x minus h কত 1, x minus 1 plus y minus k হচ্ছে 4 whole square equal to r square root over 18 square
এটাকে ভাঙলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 18। এটা যদি যোগ বিয়োগ করো তাহলে লাস্টে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 18y মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা হয়ে গেল आंसर। তাহলে কি বলা ছিল, একটা সার্কেল পাসিং থ্রু একটা পয়েন্ট দেওয়া আছে 4,7 দিয়ে পাস করছে, যার সেন্টার 1,4। তাহলে তার ইকুয়েশন বের করতে বলেছে। তাহলে এটাকে আমি ডিনোট করলাম a দিয়ে 4,7 আর 1,4। তাহলে সেন্টার থাকতে হবে, সেন্টার পেতে হবে, রেডিয়াস পেতে হবে। আমার একটা সার্কেল ইকুয়েশন বের করতে হবে। সেন্টার আছে, রেডিয়াস বের করব। তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে ডিসটেন্সের ফর্মুলা ফেলে দিয়ে আমি যদি ডিসটেন্সটা বের করে দিই তাহলে সেই 8টা পেয়ে যাবো, আর এর ভ্যালুটা পেয়ে যাবো। তাই করলাম। এখানে c1 1,4 মানে h হচ্ছে 1, k হচ্ছে 4। রেডিয়াসের ফর্মুলা ফেললাম, রেডিয়াসের ফর্মুলা করে রেডিয়াস পেলাম, জেনারেল ইকুয়েশন বসিয়ে দিলাম, ভ্যালুগুলো পুট করলাম, যোগ বিয়োগ করলাম, লাস্টে বের হবে এটাই आंसर। চলো একটা প্রবলেম দেখি। কি বলতে দেখো, find the equation of circle having center at 1, -2 and touches the line whose equation is 3x minus 4y plus 8 equal to 0। তাহলে কি বলছে দেখো, একটা ইকুয়েশন সেন্টার বলে দিয়েছে, ব্যাস প্রথমে একটা সেন্টার বলে দিয়েছে হচ্ছে 1, -2 সি, আর একটা টাচ করছে একটা লাইন, যেটা ইকুয়েশন হচ্ছে এটা, একটা লাইন ধরো টাচ করছে, যার ইকুয়েশন হচ্ছে 3x minus 4y plus 8 equal to 0। তো আমি কি বলেছি, সেন্টার পেলে রেডিয়াস বের করতে হয়। এবার এখান থেকে রেডিয়াস যদি আমি এর উপর একটা লম্ব টানি, পারপেন্ডিকুলার ড্র করি এই লাইনের উপর, লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা দেখো তো এটা রেডিয়াস না। আর আমরা স্ট্রেট লাইনে শিখেছিলাম একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার, একটা পয়েন্ট থেকে কোনো লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার ফর্মুলা শিখেছিলাম। কি সেটা? পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ লাইন ফ্রম পয়েন্ট। কি শিখেছিলাম? যদি কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স, এখানে ধরো পয়েন্ট ধরো p x1 y1 থাকে x plus by plus c equal to 0, তাহলে এইটুকু ধরো যদি d হয় তাহলে ডিসটেন্স ইকুয়াল টু কি ছিল, mod of a x1 plus b y1 plus c root over of a square plus b square। শিখেছিলাম আমরা এটা স্ট্রেট লাইনে, যদি না দেখে দেখো ক্লাস গুলো দেখে নিও। তো আমি এই ডিসটেন্সটা যদি বের করি তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাবো, সার্কেল সেন্টার দেওয়া আছে, ইকুয়েশন পেয়ে যাবো, ব্যাস সিম্পল। চলো তাহলে রেডিয়াস আগে ধরো গিভেন সেন্টার সি কত বলা আছে 1, -2, তার মানে h কত, h হচ্ছে 1, k হচ্ছে -2 হলো। তাহলে রেডিয়াস r equal to ax1 plus by1 ax plus by plus c equal to 0, আর এটা হচ্ছে x1 y1। নাও দেখে দেখে বসাও, ax1 মানে 3 into 1 plus b মানে -4 into -1 -4 into -2 by1 plus c মানে 8
8 আর রুট ওভার a স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস মাইনাস 4 b স্কয়ার মানে মাইনাস 4 হোল স্কয়ার। এটা তুমি যদি করো তোমার আসবে হচ্ছে 19 মাইনাস বাই 5 সরি 19 বাই 5 19 বাই 5। বাস রেডিয়াস পেয়ে গেছো, সেন্টার দেওয়া আছে। এবার ইকুয়েশন অফ সেন্টার আর কিছু দেখার নেই, সরি ইকুয়েশন অফ সার্কেল x minus h whole square plus y minus k whole square equal to r square। value বসিয়ে দাও, h বলো 1 x minus 1 whole square plus k মানে minus 2 minus 1 আছে plus plus 2 whole square 19 by 5 whole square। তাহলে x square minus 2x ভেঙে দাও plus y square plus 4y plus 4 equal to 361 by 25। এটা যদি যোগ বিয়োগ করো, এই 25 দিয়ে গুণ করে যদি এদিকে নিয়ে এসে যোগ বিয়োগ করো, দেখো এখানে লিখে দিচ্ছি 25 x square plus 25 প্লাস 25 25 গুণ 50 মাইনাস আছে মাইনাস 50x প্লাস 25 প্লাস 25 y স্কয়ার প্লাস 100y প্লাস 100 ইকুয়াল টু 361। এটা যদি যোগ বিয়োগ করে দিকে আনলে হয় 25 x স্কয়ার প্লাস 25 y স্কয়ার মাইনাস 50x প্লাস 100 y minus 233 to 36 equal to 0। बस এই কোশ্চেন বেরিয়ে গেল। দেখো না পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা শিখেছিলাম কোন পয়েন্ট থেকে, সেই ফর্মুলাতে আমি বসিয়ে যেহেতু ইকুয়েশন দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, আমি রেডিয়াস বার করলাম, সেন্টার দেওয়া আছে, রেডিয়াস বার করলাম, সার্কেলের ইকুয়েশনে বসালাম, যেটা বেরোবে সেটাই आंसर। देखो चलो नेक्स्ट वन को देखिए। नेक्स्ट की बोलते देखो, find the equation of circle passing through the point 4,1 and 6,5 and having center on line, center of line 4x plus y equal to 16। তো কি বলেছে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে যেমন একটা সার্কেল যার সেন্টার দিয়ে একটা লাইন পাস করে, যার ইকুয়েশন 4x plus y 16। মানে কেমন হচ্ছে ব্যাপারটা, ধরো এটা সার্কেল, তার দুটো পয়েন্ট, ধরো একটা হচ্ছে 4,1 আর একটা হচ্ছে 6,5। আর এটারই বলেছে একটা লাইন পাস করেছে যেটা সেন্টার দিয়ে পাস করেছে। আর কি বলেছে, যার ইকুয়েশন কি 4x plus y equal to 16। সেন্টার ধরে নিলাম h, k, আর এটা ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে a, এই পয়েন্টটা হচ্ছে ধরো b, এই পয়েন্টটা হচ্ছে b। তাহলে এখানেও দেখো এই গুলো বলে দেওয়া আছে। তার আগে একটা জিনিস শোনো, যদি কোনো স্ট্রেট লাইন থাকে, কোনো লাইন থাকে,
কোন লাইনের উপর যদি কোনো পয়েন্ট থাকে, ধরো 2,2 বা পয়েন্ট ছাড়ো, কোন লাইন থাকে, সেই লাইনের ইকুয়েশন ধরো x + y = 5, তাহলে সেই লাইনের উপর যদি এর কোনো পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা যদি 2,2 হয়, এই পয়েন্টটা দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে, তবে এই পয়েন্টটা এই লাইনের উপর থাকবে। এই পয়েন্ট লাইনের উপর যদি যে কোনো পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে, তবে এই পয়েন্টটা এই লাইনের উপর থাকতে হবে। যেমন এই যে ধরো x এর মান, এটা y এর মান, এটা আমি এখানে বসিয়ে যদি এটা 5 বের হয়, তবেই আমার এই পয়েন্টটা এটা ভ্যালিড যে এর উপর আছে। এখানে কি আছে, ধরো 2,2 একটা পয়েন্ট নিলাম, তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2, 4, 5 হলো না, তার মানে এইটা হবে না। এর উপর একটা পয়েন্ট নিলাম ধরো 3,2, এটা x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2, 5, হ্যাঁ করতে স্যাটিসফাই, তাহলে এটা হবে। বা 2,3 নিলাম, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, 5, স্যাটিসফাই করছে, হ্যাঁ করছে এটা। তাহলে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে দেখো একটা পয়েন্ট আছে, যেটা এইটা পয়েন্ট মানে সেন্টার এখানে, তাহলে এই যে লাইনটা সেন্টার দিয়ে পাস করছে, তাহলে h, k ও এটাকে কিন্তু স্যাটিসফাই করতে হবে। চলো দেখি অঙ্ক করতে করতে বুঝবো। তো লেট সার্কেল পাসিং থ্রু পয়েন্ট 4,1, 6,5 পাস করছে। Center lies on the line whose equation 4x, সেন্টারটা একটা লাইনের উপর আছে যার ইকুয়েশন হচ্ছে এটা হলো। তাহলে আমরা কি চাই, সার্কেলের সেন্টার আর রেডিয়াস। তাহলে সেন্টার, let center of the circle C, ধরো h, k, এটা আমরা ধরে নিলাম, আর রেডিয়াস ধরলাম কি r। তো যেহেতু কি বললাম, পাস করছে কোথা দিয়ে, সেন্টার দিয়ে পাস করছে, তাহলে সেন্টারটা একটা পয়েন্ট, সেই পয়েন্টটা h, k, এটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। যদি স্যাটিসফাই করে, তাহলে ইকুয়েশনটা কি আছে, 4x + y = 16। তাহলে এটা আমি বসাই, x এর জায়গায় h বসালাম, y এর জায়গায় k বসালাম, 16, একটা ইকুয়েশন পেলাম, স্যাটিসফাই যদি করবে হলো। এইবার আমরা আরেকটা ইকুয়েশন পেলে, h এর আমার টার্গেটটা কি, সেন্টারের ভ্যালুটা বের করে, h এর k এর ভ্যালু বের করলে পাবো, আর এই যে এটা পেলে আমরা এখান থেকে আর পেয়ে যাব। তাহলে আরেকটা যখন আমরা আরেকটা ইকুয়েশন বের করতে হবে h এর k দিয়ে, তাহলে কিভাবে করব, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো সেন্টারের সাথে যদি জুড়ে দিই, দেখো এটা একটা রেডিয়াস হচ্ছে না, দুটোই, এটাও আর এটাও রেডিয়াস। সেন্টার থেকে যে কোনো সার্কেলের উপর যে কোনো পয়েন্ট থাকবে সেটাই রেডিয়াস। তাহলে এখান থেকে দেখো আমি দুটো ইকুয়েশন পাবো। কি ইকুয়েশন, দেখো একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এটার দূরত্ব, এই c to a এর যে দূরত্ব আর c to b এর দূরত্ব এক না, যেহেতু দুটোই রেডিয়াস, তাহলে ডিসটেন্স সেম। তাহলে c a equal to cb equal to r, রেডিয়াস ধরো যে r, মানে এটা যে রেডিয়াস, তাহলে যদি ca স্কয়ার করে দিই দুদিকে, এটা লিখতে পারি। তাহলে এই দুটোকে আমি আলাদা করে নিয়ে আসলাম, ca cb স্কয়ার হলো। এইবার আমরা ডিসটেন্সের ফর্মুলা লাগাবো, এই দুটো আছে, দুটোতে ডিসটেন্সের ফর্মুলা লাগাবো। দুটোতে ডিসটেন্সের ফর্মুলা লাগালে হয়, দেখো ca cb h - 6 হোল স্কয়ার, এটা h আছে, এটা ডিসটেন্স বের করছি, ca
সরি এটা সি, এটা সি না, সি এর যে ডিসটেন্স হলো সি এ, h minus 4 whole square plus k minus 1 whole square, cb h minus 6 whole square, h minus 6 whole square plus k minus 5 whole square, ব্যাস এগুলো সমান, এই দুটো ডিসটেন্সটা আমি ফর্মুলা দিয়ে বের করলাম, এই দুটো ডিসটেন্স এটা সমান। তাহলে এই দুটো যদি আমি ভেঙে কাটাকুটি করে লাস্টে বের হবে হচ্ছে h plus 2k equal to 11। তাহলে দেখো আরেকটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। তাহলে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, তাহলে দুটো ইকুয়েশন থেকে আমি h আর k এর ভ্যালু পাবো। এই দুটো সলভ করবে, তো সলভিং ইকুয়েশন 1 and 2 we get, তাহলে ইকুয়েশন দুটো কি 4h plus k equal to 16 আর h plus 2k equal to 11। এই দুটো সলভ করলে পাবে, তোমরা নিজেরা সলভ করবে, h equal to 3 আর k equal to 4। h আর k পেয়ে গেলাম, তার মানে কি পেয়ে গেলাম সেন্টার। তার মানে c equal to কত, c কত হলো 3 4। তা দেখো c পেলাম 3 4, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে একটা যে কোনো, এটা তুমি এই পয়েন্ট নিতে পারো, এই পয়েন্ট নিতে পারো, এই দুটো ডিসটেন্সের ফর্মুলা দিয়ে যদি ডিসটেন্স বের করি তাহলে রেডিয়াস পেয়ে যাব, সিম্পল। তাহলে রেডিয়াস আমি ধরো এই পয়েন্ট নিলাম 4,1, তাহলে রেডিয়াস r ইকুয়াল টু রুট ওভার অফ, ঠিক এটা হচ্ছে 3,4, 4 minus 3, তাহলে 4 minus 3 whole square বা 3 minus 4 whole square plus 4 minus 1 whole square। ডিসটেন্স বের করো না, বের হবে হচ্ছে 10। তুমি এই পয়েন্ট নিলেও করতে পারো, এই পয়েন্ট চাইলেও নিয়ে করতে পারো, 3 minus 6 whole square plus 4 minus 5 whole square। তো আমাদের রেডিয়াস আমরা পেয়ে গেলাম, তাহলে সেন্টার পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন অফ সার্কেল x minus h whole square plus y minus k whole square equal to 0। বসিয়ে দাও ভ্যালু, x minus h হচ্ছে 3 whole square, তাহলে কি হলো h আর k, h তার মানে h এর ভ্যালুটা বসাও, এই x minus 3 whole square plus y minus k মানে 4 whole square equal to, এটা হচ্ছে r square মানে root over 10 square। এটাকে যদি ভাঙলে পাবে হচ্ছে x square minus 6x plus 9 plus y square minus 8y plus 16 equal to 10। যোগ বিয়োগ করলে পাবে হচ্ছে x square plus y square minus 6x minus 8y plus 15 equal to 0। x square বরাবর লিখে দিচ্ছি, দেখো তাহলে হচ্ছে x square plus y square minus 6x minus 8y plus 15 বা 15 equal to 0। দেখলাম এটা आंसर। তো কি করলাম, ইকুয়েশনের দুটো পয়েন্ট দিয়ে পাস করে, দুটো পয়েন্ট দিয়ে পাস করালাম, সেন্টার ধরে নিলাম h, k আর সেন্টার দিয়ে লাইন পাস করেছে, তাহলে একটা লাইনের উপর যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টটা সেই লাইনের ইকুয়েশন থেকে স্যাটিসফাই করতে হবে, সেটা দিয়ে আমরা h আর k ধরে সেটা আমরা এর ইকুয়েশন পেলাম। আর এই এখান থেকে এই লাইন দুটো জুড়ে দিলাম, এটার যা ডিসটেন্স এটার যা ডিসটেন্স, তাহলে আমরা এই ডিসটেন্সটাকে লিখলাম, লিখে আমরা এই ডিসটেন্সটাকে ফর্মুলায় ফেলে দিক দিয়ে করে h আর k দিয়ে একটা আরেকটা ইকুয়েশন বের করলাম, দুটো ইকুয়েশন সলভ করলাম, h আর k এর ভ্যালু পেলাম, h আর k এর ভ্যালু পেয়ে গেলাম, এটা সেন্টার পেয়ে গেলাম, সেন্টার পেয়ে গেলে যে কোনো একটা বিন্দু নাও, সেখান থেকে এটা ডিসটেন্সটা
ডিসটেন্সের ফর্মুলা বসিয়ে তুমি ডিসটেন্সটা বের করলাম, রেডিয়াস পেয়ে গেলাম, সেন্টার পেয়ে গেলাম, রেডিয়াস পেয়ে গেলাম, ইকুয়েশনে বসিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যানসার। দেখো চলো নেক্সট একটা প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, ফাইন্ড ইকুয়েশন অফ সার্কেল passing through 1, -2, 5, 4 and 10, 5। তাহলে একটা ইকুয়েশন, একটা সার্কেল, তাহলে কি কি দিয়ে পাস করছে, ধরো একটা ধরে নিলাম a 1, -2, একটা ধরে নিলাম b ধরো 5, 4 যেটা বলেছে, আর একটা ধরো ধরলাম d 10, 5, সেন্টার c h, k। তাহলে এখানে তো কোনো ক্লু পাচ্ছ না, কি বলেছে, সেন্টারও বলে দেওয়া নেই, রেডিয়াসও বলে দেওয়া নেই, শুধু দেওয়া আছে তিনটে পয়েন্ট যেটা পাস করেছে, সেন্টার বলা আছে, সেন্টার ধরে নিয়েছি h, k। তাহলে একমাত্র যদি আমি এই তিনটেকে যোগ করি তাহলে এই তিনটের ভ্যালু দেখো, এটা তিনটে রেডিয়াস, তো এই তিনটের ডিসটেন্স দিয়ে আমাকে কিছু একটা করতে হবে। তাহলে চলো দেখি, লেট সার্কেল পাসিং থ্রু এ ধরে নিয়েছি 5, 4 আর d হচ্ছে 10, 5, let center c h, k অতএব রেডিয়াস r, রেডিয়াস ইকুয়াল টু ধরো r। তাহলে এবার দেখো ca ইকুয়াল টু cb লিখতে পারি আমি, সবগুলো সমান, সবগুলো তো রেডিয়াস, ইকুয়াল টু cd ইকুয়াল টু রেডিয়াস r, এগুলো যদি আমি স্কয়ার করি ca স্কয়ার cb স্কয়ার cd স্কয়ার r স্কয়ার, তাহলে তিনটে আছে যেহেতু, তো আমি দুটো দুটো করে নিয়ে যদি করি তাহলে আমি ইকুয়েশন পাবো। তো দেখো আমি প্রথমে কি নিচ্ছি, প্রথমে ধরো এট ফার্স্ট কি নিচ্ছি ca স্কয়ার cb স্কয়ার, আগের অঙ্কে যেমন এই দুটো ডিসটেন্সের ফর্মুলা আমি ফেলে ca আর cb এই দুটো নিয়েছি, এটা আর এটা নিয়েছি, তাহলে h minus 1, -2, 1 plus k minus -2 মানে +2, k +2 whole square equal to cb মানে h minus 5 whole square, h minus 5 whole square plus k minus 4 whole square, k minus 4 whole square। তাহলে এগুলো যদি তুমি ভাঙো, ভেঙে যোগ বিয়োগ করার পর দাঁড়াই 2h plus 3k equal to 9, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার সেকেন্ড আমরা কি নিচ্ছি, সেকেন্ড আমরা নিচ্ছি হচ্ছে এইটা cb আর cd, তাহলে cd ফর্মুলা ভ্যালু h b আছে, h minus 5 b নিয়েছিলাম এখানে, h minus 5 whole square plus k minus 4 whole square, cd equal to h minus 10 whole square plus k minus 5 whole square। যদি এটাকে ভাঙো, এটাকে ভাঙার পর এটা আসবে হচ্ছে 10
h plus 2k equal to 84 equal to 5h plus k equal to 42 তো এটাকে সলভ করলে তুমি h আর k পেয়ে যাবে। অর্থাৎ সলভিং equation 1 and 2 we get 2h plus 3k equal to 9, 5h plus k equal to 42 এটাকে পেলে সলভ করলে পাবে হচ্ছে h সমান সমান 9 আর k সমান সমান -3 বাস এগুলো সলভ করে হবে h আর k। তাহলে h আর k পেয়ে গেলে মানে সেন্টার হয়ে গেল। তাহলে সেন্টার h k কত হলো তাহলে 9, -3 তাহলে সেন্টার 9, -3 পেয়ে গেলে। এবার যেমন ডিসটেন্স বের করো, যে কোনো একটা বিন্দু নাও, যে কোনো একটা পয়েন্ট নাও, পয়েন্ট নিয়ে রেডিয়াস বেরিয়ে যাবে। যে কোনো একটা পয়েন্ট নিলে রেডিয়াসটা আর বেরিয়ে যাবে। তাহলে দেখো center, the radius r equal to root over of আমি 9 minus 1 আমি এই নিলাম ধরো পয়েন্টটা, এই এর ডিসটেন্স যে কোনো একটা পয়েন্ট, তুমি যে কোনো এটাও নিতে পারো এটাও নিতে পারো, আমি এই পয়েন্টটা নিয়েছি। 9 minus 1 whole square plus -3 -2 minus of -2 whole square, এটা করলে হবে হচ্ছে √65। ব্যাস রেডিয়াস পেয়ে গেলাম, সেন্টার পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন অফ সার্কেল x minus h whole square plus y minus k whole square equal to r square, x minus h x minus h এর ভ্যালু কত 9, x minus 9 whole square plus y minus 3 minus plus 3 whole square equal to √65 whole square। অতএব যদি ভাঙো তাহলে হবে x square minus 18x plus 81 plus y square plus 6y plus 9 equal to 65। যোগ করলে ফাইনালি আসবে হচ্ছে x square plus y square minus 18x plus 6y plus 25 equal to 0। ব্যাস এটাই বেরিয়ে গেল অ্যানসার। দেখো তিনটে পয়েন্ট দিয়ে পাস করা বলেছে, তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, আর আমরা কিচ্ছু বলে দেব না। আমি সেন্টার ধরে নিলাম h, তাহলে এর মধ্যেকার যে ডিসটেন্স CB CD স্কয়ার করলাম, ফর্মুলায় ফেললাম, দুটো করে নিলাম। এই দুটো প্রথমে দুটো নিলাম, এটা ইকুয়েশন পেলাম, তারপরে দুটো নিলাম, একটা ইকুয়েশন পেলাম, h আর k এর ভ্যালু বের করলাম, সেখান থেকে সেন্টার পেয়ে গেলাম, সেন্টার থেকে রেডিয়াস ডিসটেন্সটা বার করলাম, একটা রেডিয়াস পেয়ে গেলাম, ইকুয়েশনে বসালাম, অ্যানসার পেয়ে গেলাম। দেখুন তো চলো পরে দেখো টপিকটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল when diameter ends are given। এর ফর্মুলাটা দেখো, যখন সার্কেলের ডায়ামিটার রেডিয়াস মানে কি এইটুকু, এই পুরোটা মানে ডায়ামিটার, এই পুরোটা যদি সেন্টার দিয়ে যেটা পাস করছে সার্কেলের সেটা ডায়ামিটার, তাহলে সেই
ফর্মুলাটা হচ্ছে যখন আমরা এই ডায়ামিটারের যখন দুটো পয়েন্ট দেওয়া থাকবে, দুটো পয়েন্ট মানে এন পয়েন্টটা দেওয়া থাকবে, এটা ধরো বি, এটা ধরো এ, এটা দেওয়া থাকবে ধরো x1 y1, এটা x2 y2। যখন এই দুটো পয়েন্ট দেওয়া থাকবে তখন সেই সার্কেলের ইকুয়েশন আমরা কি করে বের করব? যদি আমরা ডায়ামিটার দেওয়া থাকে, কোনো অঙ্ক ডায়ামিটার দেওয়া থাকলো, দুটো পয়েন্ট দেওয়া থাকলো, তাহলে আমরা সেই সার্কেলের ইকুয়েশনটা কিভাবে বের করব? তো সেই ফর্মুলাটা কি? ফর্মুলা আমরা রাখো x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 equal to 0। ব্যাস, এটা ফর্মুলা। এটা মনে রাখো, সেটা প্রবলেম করে দেখো, বুঝতে পারবে। Find the equation of circle when ends of its diameter are 5, -3 and 2, -4। তাহলে কি হলো? সেই সার্কেল ইকুয়েশন বের করতে হবে যার ডায়ামিটারের দুটো লাস্ট এন্ড পয়েন্ট দেওয়া আছে। তাহলে কি সার্কেল দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা সেন্টার, এই দুটো পয়েন্ট দেওয়া আছে, ধরো এটা a 5, -3, এটা b 2, -4। তাহলে এটা কি x1 y1, এটা ধরো x2 y2। হ্যালো, বাস ডাইরেক্ট ফর্মুলায় বসাও। লেট এটা যে a নাম দিয়েছি, a 5 -3 and b 2 -4 are the ends of diameter। তাহলে equation of circle x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 equal to 0। x1 কত? 5, তার মানে x minus 5, x2 কত? x2 2, তাহলে x minus 2 plus y minus y1 y1 কত? -3, minus এ plus 3, y2 কত? -4, y minus এ plus 4 equal to 0। এটা যদি তুমি ভাঙলে পাবে হচ্ছে x square minus 2x minus 5x plus 10 plus y square plus y 4y plus 3y plus 12 equal to 0। আর যোগ বিয়োগ করলে হয় হচ্ছে x square plus y square minus 2x plus 4y plus 22 equal to 0। ব্যাস, বেরিয়ে গেল आंसर। দেখো ডায়ামিটার n দেওয়া আছে, ফর্মুলা তো বলেই দিয়েছি তোমাদের, ফর্মুলায় ফেলো, आंसर হয়ে গেল। বাস, এবার একটা জিনিস শিখবো, এটা আমাদের আজকের লাস্ট টপিক সার্কেলের। ধরো যদি সার্কেলের ইকুয়েশন দিল, ইকুয়েশন দিয়ে সেই সার্কেলের সেন্টার আর রেডিয়াস বার করতে বলে। একটা সার্কেলের ইকুয়েশন দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা ধরো একটা সার্কেলের ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে ধরো আমাদের সেন্টার আর রেডিয়াস বার করতে হচ্ছে। কি করে করব? তাহলে ফার্স্টে আমাদের কি দেখতে হবে, এই যে x স্কয়ার y স্কয়ার,
এই x স্কয়ার y স্কয়ার সাথে মানে এর সাথে গুণ আকারে 1 থাকতে হবে, 1 থাকতে হবে। যদি সংখ্যাও হয়, অন্য কোনো সংখ্যা যেমন 3 বা 4, তাহলেও এখানে যদি 4 থাকে এখানেও 4 থাকতে হবে, এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। সেটা পরে কমন নিয়ে আলাদা করা যাবে, কিন্তু হ্যাঁ, আর বেসিকটা হচ্ছে 1 থাকতে হবে, সাথে সেম জিনিস থাকতে হবে, আর এর 1 থাকতে হবে। যদি এরকম হয় তাহলে দেখো ফার্স্টে কি লিখতে হবে, x স্কয়ার এবং y স্কয়ারের সাথে সেম সংখ্যা গুণ আছে নাকি, এখানে x স্কয়ারের সাথে 1 গুণ আছে মানে 1 ইনটু x স্কয়ার, আর y স্কয়ারের সাথে 1 গুণ আছে 1 ইনটু y স্কয়ার। হলো, এটা যদি হয় হয়ে গেল ফার্স্ট যে স্যাটিসফাই। এটা যদি হয় তারপর আমি সামনে এগো প্রসিড করব। তারপরে দেখব কি আমি x এর টার্ম আর y এর টার্ম, তাহলে এই দুটো সঙ্গে যে সংখ্যাটা আছে গুণ আকারে, ধরো এখানে x এর সাথে গুণ আকারে আছে -4 আর y এর সাথে আছে -6। এর সাথে এক সংখ্যা দেখব, সেম সংখ্যা আছে নাকি আর 1 আছে নাকি। 1 না থাকলে সেটাকে কমন নিয়ে করে এখানে 1 আনতে হবে, সেম আনতে হবে। তাহলে দেখলাম, তারপর প্রসিড করব কি, তারপরে এগোবো। তারপরে এগিয়ে কি দেখবো, x আর y, x স্কয়ার টার্ম চলে গেল, y টার্ম দেখে নিলাম। তারপরে x আর y দেখবো। x আর y কি দেখবো, x আর y এর সাথে কোন সংখ্যা আছে, x আর y এর সাথে এখানে আছে -4, এখানে আছে y এর সাথে আছে -6। আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করে কত আসে, 2 কাটলো -2, আর y এর যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব, 2 2 3 -3 হলো। এবার এই যে দুটো বেরোলো -2 আর -3, তাহলে এই দুটোকে সেন্টারে লিখবো, যে সেন্টারটা দুটো সেন্টারে বেরোলো, কিন্তু এর অপোজিট সাইড। এটা যদি -2 থাকে তাহলে 2 হবে, এটা -3 থাকলে এটা 3 হবে। দেখো সেন্টার পেয়ে যাবো। তাহলে কি বললাম, x এর সাথে কি আছে গুণ আছে দেখবো, y এর সাথে কি গুণ আছে আমি দেখবো। দেখার পর সেগুলোকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে তার ঠিক অপোজিট, প্লাস থাকলে মাইনাস, এখানে যদি থাকতো +2 তাহলে আমি এখানে লিখতাম -2, এখানে যদি +3 থাকতো তাহলে আমি লিখতাম এখানে -3, এখানে আছে -2, ঠিক অপোজিট সাইন লিখলাম আমি 2 আর 3। দেখো এটাই বেরিয়ে গেল সেন্টার। এভাবে আমি সেন্টার বের করে ফেলতে পারবো। আর সেন্টার বেরিয়ে গেল। আর এবার যদি সেন্টার বেরিয়ে যায় তাহলে রেডিয়াস বের করার ক্ষেত্রে দেখো, রেডিয়াস বের করার ক্ষেত্রে আমরা সেন্টারের স্কয়ারের স্কয়ার করব, আচ্ছা এবার না লিখে তুমি মুখে বলো। রেডিয়াস বের করার ক্ষেত্রে কি করব, রুট ওভার দেব, এটা স্কয়ার সেন্টার যে কোঅর্ডিনেটের যে টার্মগুলো আছে 2 আর 3, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর এই যে এখানে দেখো এটা c, এই যে লাস্টে যে কনস্ট্যান্ট টার্মটা পড়ে আছে এই যে -3, এটাকে এইদিকে নিয়ে যাব, এটাই এদিকে নিয়ে গেলে যেটা হবে সেটা ওর সাথে যোগ করে দেব। -3 আছে ওদিকে নিয়ে গেলে ইকুয়াল টু, ওদিকে নিয়ে গেলে -3, যদি ইকুয়াল টু ওদিকে নিয়ে যাই তাহলে হবে 3, তাহলে আমি সেটা এর সাথে যোগ করে দেব। যোগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে রেডিয়াস বেরিয়ে গেল। তাহলে কি করলাম, যে ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনের x স্কয়ার y স্কয়ার প্রথমে দেখবো, সেম সংখ্যা থাকতে হবে,
সেম সংখ্যা থাকলে আর এক আনতে হবে, এক এখানে আছে অলরেডি এক, তাহলে সামনে দেখবো পরেরটা দেখবো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দেখবো, এক্স আর ওয়াই এর সাথে যা গুণ আছে সেটাকে 2 দিয়ে গুণ ভাগ করব, এখানে -4 -2 এখানে -6 2 দিয়ে ভাগ করলাম -3, ঠিক তার অপোজিট সাইনের লিখে দেবো সেন্টারে, তাহলে সেন্টার মানে এটা h যদি কি ধরো h কি ভাবো, তাহলে h টা হবে ঠিক এটার অপোজিট সাইন আর কে হবে এটা ঠিক অপোজিট সাইন, এটা যদি +2 থাকতো এটা -2 হতো, এটা +3 থাকলে এটা -3 হতো, ব্যাস সেন্টার হয়ে গেল। রেডিয়াসটা কি হচ্ছে সেন্টার স্কয়ার করব 2 স্কয়ার + 3 স্কয়ার, আর এর লাস্টে যে টার্মটা পড়ে থাকে x আর y যেটা ছাড়া x y ছাড়া যে টার্মটা পড়ে থাকে সেই টার্মটা আমি ইকুয়াল টু ওদিকে নিয়ে গিয়ে যেটা হবে সেটা ইকুয়াল টু ওদিকে মাইনাস থাকলে এখানে অপোজিট, এটাও অপোজিট সাইনই হলো, ইকুয়াল টু ওদিকে যদি প্লাস থাকে ইকুয়াল টু অপোজিট উল্টো দিকে গেলে মাইনাস সাইন হবে, মাইনাস সাইন থাকলে ইকুয়াল টু উল্টো দিকে গেলে প্লাস সাইন হবে, তো ইকুয়াল টু ওদিকে নিয়ে গিয়ে যে সাইন হবে যা হবে -3 থাকলে এখানে গেলে 3 হবে, 3 যেটা যোগ করে দেবো, -3 থাকলে এটা -3 যোগ করব, যা বের হবে সেটাই হচ্ছে রেডিয়াস। তো দেখো বেরিয়ে গেল রেডিয়াস, দেখো না। তো দেখো আরেকটা एग्जांपल দিই তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো ধরো এর হচ্ছে 7x² + 7y² - 14x - 8y + 16 = 0। ধরো এটা একটা সার্কেল ইকুয়েশন, আমাদের বের করতে বলেছে সেন্টার কত, রেডিয়াস কত, রেডিয়াসটা কত। তাহলে কি বললাম, প্রথমে আমি দেখবো x² আর y² টার্মগুলো, দেখো সেম সংখ্যা আছে, হ্যাঁ সেম সংখ্যা আছে 7, এখানেও 7, খুব ভালো কথা 7 7 আছে, কিন্তু 7 7 থাকলে হবে, কিন্তু দেখতে হবে এটা 1 আনতে হবে, তাহলে আমি যদি এখান থেকে 7 কমন নিই তাহলে 1 চলে আসবে, আমি 7 কমন নেব, এটার আগে এক করতে হবে যে করে x² + y² হলো, তাহলে এইগুলো থেকে শুধু 7 কমন নেব তো না, পুরোটা থেকে নেব, তাহলে এর থেকে 7 কমন নিলে এটা হয়ে যায় হচ্ছে -2x, এটার থেকে কমন নিলে হচ্ছে 8/7y 16/7 = 0। ব্যাস এটা হয়ে গেল, এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে x² ওই 7টা দিকে চলে ওদিকে 0 হয়ে গেল, 2x - 8/7 y + 16/7 = 0। ব্যাস এবার প্রসিড করব, এর সামনে এক আছে, এর সামনে এক আছে, তাহলে এবার x আর y দেখব, x এর সামনে কি আছে, x এর সামনে হচ্ছে -2 দিকে কি বলবো 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয় -1, আর x y এর ক্ষেত্রে কি দেখব যা আছে -8/7 কে 2 দিয়ে ভাগ করব, 8/7 কে 2 দিয়ে ভাগ করব, 2 4 2 8 1/4/7 -4/7, y x এর -2 আছে 2 দিয়ে -1, y এর কত আছে 8/7, 2 দিয়ে ভাগ করলাম -4/7 আসলো, তাহলে আমি সেন্টার পেয়ে গেলাম, সেন্টার সি কত পেলাম -1, কিন্তু দেখো এটা -1 লিখলে হবে না, এটা ঠিক অপোজিট সাইডে লিখতে হবে, এটা -1 আছে তাহলে অপোজিট সাইডে হবে কি +1 লিখবো, লেখার যেহেতু মাইনাস আছে মাইনাস অপোজিট সাইন লিখবো, ঠিক অপোজিট সাইনটা এটা লিখলাম। এবার রেডিয়াস আর সেন্টার হয়ে গেলাম, রেডিয়াস √of সেন্টার স্কয়ার 1 স্কয়ার + 4/7 স্কয়ার প্লাস x আর y বাদে যে টার্মটা পড়ে আছে সেই টার্মটা ওদিকে নিয়ে গিয়ে যা হবে সেটা লিখবো, এটা 16/7 পড়ে আছে, ওদিকে নিয়ে গেলে -16/7, তাহলে -16/7 প্লাস এটা সব এটা ভেঙে যা বেরোবে সেটাই হচ্ছে রেডিয়াস, বেরিয়ে গেল রেডিয়াস। এটা দিয়েছিল সেম সংখ্যা আছে 7 7, কিন্তু সেম সংখ্যা আছে প্রসেস করতে পারবো, তাহলে আমি কি করলাম এক করার জন্য 7টা কমন নিলাম, তো সব থেকে 7 কমন গেল, 7টা ওই গেল 0 হয়ে গেল, ছেড়ে দাও, তাহলে এটা সামনেও এক আছে y এর সামনেও এক আছে, তাহলে এবার কি দেখবো x আর y, x এর সামনে কি আছে -2 যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ করলে -1, এটা কি আছে 8/7 কে ভাগ করলাম, তাহলে কি বের হলো তোমার
-4/7 ঠিক অপোজিট সাইনটা লিখে সেন্টারে লিখবো। -1 থাকলে 1 -4/7 থাকলে 4/7 রেডিয়াস স্কয়ার করব আর লাস্টে যে x y ছাড়া টার্মটা পড়ে আছে সেটা ইকুয়াল টু দিকে নিয়ে গিয়ে যেটা বের হবে সেটা যোগ করে দেব। মাইনাস আছে এটা সলভ করলে যেটা বের হবে সেটাই হচ্ছে রেডিয়াস। দেখে নাও একবার। আসলে বুঝতে পেরেছো তোমরা? তো চলো, সার্কেল এইটুকুই ছিল। সার্কেল এখানে শেষ হলো। পরের দিন আমরা পরের ক্লাসে আমরা ইলিপস শুরু করব। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ক্লাসটাকে শেয়ার করো বেশি বেশি করে, আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।